হ্যালো বন্ধুরা, কমলির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে কাতলা মাছের একটা কারি, যেটা এই গরমে যেমন খেতে টেস্টি তেমনই শরীরের জন্য খুব তৃপ্তিদায়ক হবে, শরীর মন দুটোর জন্যই। সেজন্য আমি এখানে প্রথমেই তেলটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু নুন দিয়ে দেব যাতে মাছ আটকে না যায়। আপনারাও এভাবেই করতে পারেন, তবে আর মাছ আটকাবে না কড়াইতে। আমি এখানে সানফ্লাওয়ার তেল দিয়ে করছি, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন যেটা ব্যবহার করেন, তবে সরষের তেল হলে বেশি ভালো হয়। দেখুন তেলটা আরও একটু গরম করে নেব। এই রান্নাটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খুব ভালো বাসবে খেতে। এই রান্নাটা আমি অনেকে শিখিয়েছি, সেই জন্য সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তিন পিস মাছ নিয়েছি আমি। 3 পিস মাছের জন্য আমি এই সাইজের দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এটা মাছটা এবার হালকা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এই যে মাছটা হালকা ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার এই যে তেলটাতেই আমি এই যে আধা চামচ, এটা রাঁধুনি, আপনারা এটাকে কি বলেন আমাকে কমেন্টস করে জানাবেন। এই রাঁধুনি দিয়ে দিলাম আধা চামচ। এখানে আমি 6 কোয়া রসুন এভাবে গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সঙ্গে এই যে কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, আপনারা নিজেদের ঝালটা নিজেরা বুঝে দেবেন। এবার হালকা একটু নেড়ে নেব, বেশি ভাজবো না রসুনগুলো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা বুঝে দেবেন। আমার কিন্তু রসুন ভাজা হয়ে গেছে, একটা ভাজা হবে না। এবার যে টমেটো দুটো পেঁয়াজ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো বাটা মশলাই করবে না, আপনার রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এটা আমি ঢেকে টমেটোগুলো নরম করে নেব। দেখুন টমেটোটা যে গলা গলা হয়েছে, কিন্তু আর একটু আমি গলিয়ে নেব, সেজন্য আবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমার টমেটোটা কিন্তু একটু গলা গলা হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি কিছুটা জল দেব। এই দেখুন আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা এটা একটু গাঢ় করতে চাইলে গ্রেভিটা করতে পারেন, আর একটু পাতলাও করতে পারেন, সবটাতেই কিন্তু এটা খুবই স্বাদ হবে। এই যে কিছুটা আরও জল দিয়ে দিলাম। এবার এটা জলটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দেব। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আমি খুব কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো এক একজনকে ধরে করাই, আমি তো নিজে কিছু পারি না। কাজে বন্ধুরা আমার পাশে থাকবেন, তবে আমি আবার কিছু নতুন ভিডিও পেলে আবার আরও কাউকে এনে আবার ভিডিওটা করে আপনাদেরকে আমি পোস্ট করব। দেখুন এটা জলটা বলক এসে গেছে। এবার আমি মাছগুলো কিন্তু দিয়ে দেব। রান্নাটা ভীষণই টেস্টি এবং এত গরমে এত তৃপ্তিদায়ক যে আপনি একবার করে আমাকে কমেন্টস করে জানাবেন।
রান্নাটা কেমন হয়েছে। এটা একটু ভালো করে এখন ফুটতে দেব। দেখুন আমার রান্নাটা কত অল্প সময় হয়ে গেল আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এখানে আমি ধনেপাতা একটু দিয়ে দেবো। এটা আমার ড্রাই ধনেপাতা। আমি যখন ধনেপাতা বেরোয় আমি সংরক্ষণ করে রাখি এইভাবে ড্রাই করে। মনে হলো নুনটা একটু কম হয়েছে, সেজন্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা শেষ। এবার আমি একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন আমার রান্নাটা কি সুন্দর কালার এসছে, কোনো কিন্তু লঙ্কার গুঁড়ো নেই, কোনো মশলা নেই। আর দেখুন কেমন দেখতে হয়েছে। আপনারা প্লিজ একটু রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে।